দীঘা। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুকেটের একটা অসাধারণ ডে ট্রিপ, যেটা হচ্ছে সিটি ট্যুর অফ ফুকেট। আজকে আমাদের ফুকেটে থার্ড ডে, আর আজকে আমরা চলে এসেছি একদম সকাল সকাল at টাইগার কিংডম। Okay. Walk around, no limit time. You can. So we will be called or what? Yeah, for queue number show on the screen after you get ticket. Yeah. Okay. And inside we have screen also. Inside also. Yeah. Okay. And you can see all of tiger. We have around 34 tiger inside. 34 tiger. Yeah, and one cheetah. আমাদের ট্রাভেল এজেন্ট ট্রাভেল বাডিজ আমাদের এখানে টিকিটস অলরেডি বুক করে রেখেছিল। এখানে আমরা নিজেদের পাসপোর্ট দিয়ে এন্ট্রি করে নিই, আর আমাদেরকে দিয়ে দিল পাসেস। এই পাসগুলো থেকে আমাদের ফাইনাল টিকিটস নিতে হবে এই সামনের কাউন্টারটা থেকে। এইখানে বিভিন্ন ধরনের টাইগার্স অ্যাভেলেবেল, একদম নিউবর্ন থেকে বিগ সাইজ অবধি। তাদের রেটসও আলাদা, তো তার উপর ডিপেন্ড করে আমরা নিতে পারি টিকিটস, অ্যান্ড তাদের সাথে কিছু টাইম স্পেন্ড করে নিতে পারি, ফটো তুলতে পারি, অ্যান্ড বেস্ট পসিবল ওয়েতে টাইম স্পেন্ড করতে পারি। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করে নেওয়ার পরে দেখলাম আমাদের টোকেন নাম্বার চলে এলো বোর্ডে, এবং আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরের দিকটাতে। ভেতরের জায়গাটা খুব একটা বড় নয়, তবে সেখানে বিভিন্ন রকমের টাইগার্সদের কেজ আছে। আমরা সেখানেই উকিঝুঁকি মেরে একটু দেখতে শুরু করলাম। এখানে এসে যখন আপনারা বাঘগুলোকে দেখবেন তারা অলমোস্ট সবসময় ঝিমিয়ে আছে। তাই কোয়েশ্চেন কামস ওয়েদার দে আর ড্রাগড অর নট। এখানে ফুল ফ্লেজেড ভাবে লেখা আছে দ্যাট দে আর নট এট অল ড্রাগড। এখানে অলমোস্ট সব ধরনের বাঘই রয়েছে, নিউবর্ন, স্মল, মিডিয়াম, বিগ, হোয়াইট টাইগার, চিতা, রয়্যাল বেঙ্গল, কি নেই এখানে। আপনারা যেই রকম বাঘ চুজ করবেন সেই বাঘের সাথে টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা চুজ করেছিলাম মিডিয়াম সাইজের বাঘ। আমাদের ওয়েটিং টাইমটা একটু লং ছিল, কিছুক্ষণ পরেই আমাদের চলে এলো ডাক। আমরা ছিলাম 6 জন, তাই আমাদেরকে অপশন দেওয়া হয়েছিল আমরা দুজন করে যাবো না 3 জন। তো আমরা চুজ করলাম 3 জন, কারণ বাকিরা ফটোগ্রাফার হিসেবে তো থাকতে হবে। আর আমাদের বাঘ বন্ধুর নাম সোফিয়া। চলে এলো আমাদের টার্ন, আর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের বাঘ মামার দিকে। ভয় যে করছিল না তা একদম নয়, বেশ ভয় লাগছিল। মনে হচ্ছিল এই যদি ঝাঁপ মারে। তারপরে একটুখানি সাহস জুগিয়ে আমরা একে একে ঢুকে পড়লাম বাঘ মামার সামনে। এবারে ভেতরে গিয়ে বাঘ মামার সাথে আস্তে আস্তে বন্ধুত্ব করতে হবে। ডিরেকশনস ওখানে দেওয়া ছিল যে কি করতে হবে। সামনের দিকে আসা যাবে না, পেছনের দিকেই থাকতে হবে। যা আদর করা, গায়ে হাত বোলানো সব পেছন দিক দিয়ে। সামনে, মাথায়, গলায়, ঘাড়ে কিচ্ছুটি করা যাবে না।
আমাদের এই বন্ধুকে দেখে একটু সাহস জুটলো, তবে কিন্তু মনে মনে গান চলছে আমাদের গুপি বাঘার মতো। পায়ে পড়ি বাঘ মামা, করোনা তো রাগ মামা। একদিকে ভয়, আরেকদিকে বাঘ মামার সাথে বন্ধুত্ব করার এই লোভটা সামলাতে পারলাম না। কে জানে আমি যতবারই যাচ্ছি ওকে এরকম তেড়ে মেরে আমার দিকে তাকাচ্ছে। ভীষণ ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে গেল। আর নরম সেই পশমের গায়ে হাত বোলাতে তেমনি ভালোই লাগছিল। কোনোদিন আর হয়তো এই চান্স পাবো না। আমরা এখন আছি ওল্ড টাউনে। তো এখানে মার্কেট এরিয়া অ্যান্ড খাবার দোকানও রয়েছে। এটাকে একটা অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল একখানা স্পেশালিটি আছে এটা। সো হ্যাভ ইট। এই জায়গার ইউনিকনেস হচ্ছে এখানকার সাইনো পর্তুগিজ আর্কিটেকচার। দেখুন কি সুন্দর কালারফুল একখানা স্ট্রিট তৈরি হয়েছে, তার সাথে রয়েছে একটা ভালো মার্কেট প্লেস। আপনারা চাইলে এখানে শপিং করতে পারেন, কিন্তু প্রাইসটা একটু হাই। এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, পুরো রাস্তাটা পুরো এরিয়াটা একটু ঘুরে বেড়ালাম, আর তারপরে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে। ফেরার পথে দেখলাম কিছুজন একদম ট্রেডিশনাল ড্রেসে রয়েছেন রাস্তায়। পরে জানলাম এনারা হচ্ছেন রয়্যাল ফ্যামিলির মেম্বার। চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এটা হচ্ছে চলং গ্রুপ অফ টেম্পল, যেটাকে আমরা ওয়াট চলং হিসাবেও জানি। নিজেদের হোটেল থেকে 20 থেকে 30 মিনিটে আপনারা নিজেরাও এখানে চলে আসতে পারেন কোনো টুকটুক বা ট্যাক্সি ভাড়া করে। এই গ্রুপ অফ টেম্পলটা ওয়াজ ফাউন্ডেড বাই আ বুদ্ধিস্ট মঙ্ক নেম লাংপো চেম। ইট ইজ আ টাইপ অফ অর্নেট আর্কিটেকচার, যেখানে আপনারা চাইনিজ এবং থাই দু রকমের স্টাইল অফ আর্কিটেকচারই দেখতে পাবেন। বুদ্ধিস্টদের জন্য এই গ্রুপ অফ টেম্পলস একটা সিগনিফিক্যান্ট জায়গা অর্জন করে রেখেছে। এখানে তারা রেগুলারলি পুজো করে, তাদের মানত পূরণ করেন এবং তারা রেগুলারলি ভিজিটও করেন। এই পুরো টেম্পল কমপ্লেক্সটাতে মেনলি 3টে বিল্ডিং আছে। প্রথমটা ওবোসট, যেটা হচ্ছে অর্ডিনেশন হল। সেকেন্ডলি যেটা বিহার্ন, যেটা হচ্ছে অ্যাসেম্বলি হল। আর ফ্রাথোর মঙ্কল, যেটা হচ্ছে রেলিক হল, সেটা হচ্ছে দ্য থার্ড ওয়ান। এখানকার স্পেশালিটি হচ্ছে there is a numerous number of Buddhist statues। এই বিল্ডিংটাতে টোটাল 3টে ফ্লোর আছে, সেখানে 2টো ফ্লোর ভর্তি হচ্ছে বুদ্ধার বিভিন্ন পশ্চারের স্ট্যাচু, আর তারপরে রয়েছে ছাদ, উপরে গিয়েও রয়েছে বুদ্ধের স্ট্যাচু। তাছাড়াও প্রচুর সুন্দর সুন্দর বাগানে ফুল ভরিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। টোটালি ভেরি ভেরি ওয়েল মেনটেন্ড এরিয়া। এখানেও আপনারা কিছুক্ষণ নিজের মতন টাইম কাটিয়ে নিতে পারেন। একটা অদ্ভুত শান্তি পরিবেশ কিন্তু রয়েছে এইখানটাতে। আপনাদেরকে আগেও বলেছি আমাদের পুরো ফুকেটের ক্রাবি ট্রিপটা অর্গানাইজ করেছিল ট্রাভেল বাডিজ। আপনাদের সুবিধার্থে আবার ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। ওরা খুব হেল্পফুল ছিল আমাদের পুরো প্ল্যানিংটা করাতে।
ওরা প্রথম থেকে বলে দিয়েছিল যে তোমরা টেম্পলের জন্য কিন্তু একটা ইন্ডিয়ান ওয়্যার বা এমন কিছু ড্রেস সিলেক্ট করবে যেটা কিন্তু ফুললি কভার্ড। এখানে এসে যেটা দেখলাম, এখানে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে পুরো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে নিজ এবং শোল্ডার্স কিন্তু ভিজিবল থাকা যাবে না, যার জন্য প্রচুর ট্যুরিস্টদের এখান থেকে কিন্তু আলাদা করে কাপড় কিনে সমস্ত ঢেকে ঢুকতে হচ্ছে। সো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ট্রাভেল বাডিজ আমাদেরকে এত সুন্দরভাবে প্রথম থেকে গাইড করে দেওয়ার জন্য। টেরেস থেকে পুরো 360 ডিগ্রির ভিউ একটা পাওয়া যায়, আর পাহাড়ের উপরে দেখা যায় বিগ বুদ্ধার একটা ঝলক। বিগ বুদ্ধা এখানকার ট্রাভেলের একটা ভেরি সিগনিফিক্যান্ট স্পট, কিন্তু আমরা সেখানটাতে যেতে পারিনি কারণ রিসেন্ট ল্যান্ডস্লাইড হওয়ার জন্য পুরো রাস্তাটা রয়েছে বন্ধ। ক্লিয়ার স্কাই থাকায় আমরা এখান থেকে একটা ভেরি ম্যাগনিফিসেন্ট একখানা ভিউ পেয়ে গেলাম। এরপর আমরা চলে এলাম আমাদের লাঞ্চটা সেরে নিতে। আজকের লাঞ্চটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি। আমরা চলে আসলাম এখানকার একখানা ভেরি ফেমাস ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম দেশি বাই নেচার, আর এখানে আমাদেরকে সার্ভ করা হলো বুফে লাঞ্চ। দই বড়া থেকে শুরু করে রাইস, রুটি, ডাল, চিকেন, তার সাথে সাথে সেভাইও এখানে কিন্তু সার্ভ করা হয়েছে। ভেজদের জন্য পনিরের অপশনও কিন্তু ছিল। তার সাথে ছিল অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। মন ভরে, প্রাণ ভরে, পেট ভরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট লটে, যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য বিচ সাইড। আপনাদের সবাইকে বলে রাখি, আমাদের এই ট্যুরটা করার আগে প্রায় 1 বছর ধরে আমরা বিভিন্ন সোর্সেস থেকে বিভিন্নভাবে সার্ভে করেছিলাম, যার জন্য আমাদের যে ট্রাভেল এজেন্ট তাকে আমরা বলেছিলাম যে আমরা এইভাবে আমাদের এই ডে ট্রিপটাকে প্ল্যান করতে চাই। তখন ওনারা আমাকে সাজেস্ট করলেন যে তোমরা তাহলে গাড়িটাকে ডিসপোজেবল বেসিসে নিয়ে নাও, ফর 8 আওয়ার্স গাড়িটাকে নিজেদের মতন করে ইউটিলাইজ করতে পারবে। তো ফার্স্টে আমরা সিটির সাইডটাকে ঘুরে নিয়ে টুয়ার্ডস দ্য টাইম অফ সানসেট চলে আসলাম বিচে। Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. এরপর আমরা চলে আসলাম প্রমটেপ কেপে। এটা হচ্ছে পুরো ফুকেটের গ্রুপ অফ বিচেসের একদম এন্ড পয়েন্টের একটা কেপ এরিয়া। এইখানে আপনারা কিছু টেম্পলস অ্যান্ড স্ট্যাচুস পাবেন, আর তার সাথে থাকছে একটা ক্লিফ যেখান থেকে সানসেটের ভিউটা হচ্ছে ম্যাগনিফিসেন্ট। তবে যতই সার্ভে আগে থেকে করে নিই, আনটিল আনলেস আমরা জায়গায় চাক্ষুষ পৌঁছাচ্ছি, কোন জায়গা ছেড়ে কোনটাতে আগে যাব বলাটা ডিফিকাল্ট। তবে আপনারা যদি হাইকিংটাতে কমফোর্টেবল হন, তার জন্য একটা ভালো সাজেশন আপনাদেরকে দিতে পারি। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ফুকেটের সবথেকে বেস্ট 4টে ভিউ পয়েন্ট আপনাকে বলে দিলাম। একদম ফার্স্টে চলে যান ক্যারন ভিউ পয়েন্টে, যেখান থেকে ফুকেটের 3টে থেকে 4টে বিচ আপনারা একসাথে দেখতে পারবেন। এখন যেটা স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে ক্যারন ভিউ পয়েন্ট থেকে। আগে এখানে ঘুরে তারপরে চলে যান আপনারা ব্ল্যাক রক ভিউ পয়েন্টে, যার ছবিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। গুগল ম্যাপের সাহায্যে আপনারা সহজেই পেয়ে যাবেন এই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা, যেখানে আপনাদের ম্যাক্সিমাম 15 মিনিটস হাইক করে পৌঁছে যেতে হবে এই জায়গায়। ক্যারন ভিউ পয়েন্টের একদম কাছ থেকেই শুরু এই হাইকটা, আর দেখে নিন ভিউটা এখান থেকে ঠিক কেমন।
এটি একটা সিক্রেট স্পট, তাই খুব একটা সাজেশন কোনো ট্রাভেল এজেন্ট বা কোথাও থেকেও আপনারা পাবেন না। অনেক সার্ভে করে এটাকে খুঁজে পেয়েছিলাম, বাট উই মিসড ইট। আমাদের দোষেই, কারণ আমাদের বেরোতে 1 ঘন্টা লেট হয়ে গেছিল, তাই এখানটা আর আসতে পারিনি। এরপরেই আপনারা চলে যান উইন্ডমিল ভিউ পয়েন্টে, যেখানে একটু সেক্লুডেড ভাবে আপনারা পুরো ভিউটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। একটা 360 ডিগ্রি ভিউ পাবেন, আর খুব বেশি ক্রাউডও এখানে পাবেন না। তারপরে চলে যান লাস্টলি প্রমটেপ কেপে, যেটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট। আর এখানে চলে আসুন একটু নিচের দিকটাতে, আর একটা সুন্দর জায়গা খুঁজে বার করে বসে পড়ুন সানসেটটাকে উপভোগ করার জন্য। অবশ্যই এই প্ল্যানটা সম্ভব যদি আপনাদের গাড়ি ডিসপোজেবল বেসিসে থাকে, আদারওয়াইজ এজেন্টদের মতনই আপনারা পুরো জায়গাটা ঘুরে অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড কাইন্ডলি টাইমটা মেনটেন করবেন, আদারওয়াইজ অনেক কিছু কিন্তু মিস করে যাবেন। আমাদের ড্রাইভার কিন্তু খুব হেল্পফুল ছিলেন, আমরা যেখানে বলেছি সেখানে নিয়ে গেছেন। তবে হ্যাঁ, এখানে ওরা খুব পারফেক্টলি কিন্তু টাইমটাকে মেনটেন করে। আজকের ডে ট্রিপ এখানেই ইতি। ভিডিওটিতে লাভবান হলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থাইল্যান্ডের আরও ভিডিওস নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন।